ফিরে এলাম বিরতির পর, সঙ্গে দেব। অনেক প্রশ্নের সরাসরি উত্তর দিল, হৃদয় থেকে দিল, আমার মনে হচ্ছে, হয়তো আপনাদের মনে হচ্ছে। দেবের ডাকনাম কি আপনারা জানেন? দেবের ডাকনাম হচ্ছে রাজু। রাজু জেন্টলম্যান হয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু কি বলছে দেবের বাবা। ও লোককে, ছোট ছেলেদেরকে মানে কলেজে স্কুলে ছোটবেলাতে স্কুলে মেরে বাড়িতে চলে আসতো। তো ছেলে ছোটবেলা ওর বন্ধুদের মা বাবা বাড়িতে এসে ঝগড়া করতো। তাছাড়া কারো সিলেট ভেঙে দিচ্ছে, কারো একজন মাস্টার থাকে ন্যাড়া মাথা ছিল, তার মাথায় সিলেট ভেঙে দিত। সে এরকম অনেকই বদমাশি করেছে। ভালো আছো, ভালো থেকো। আর রাজু থেকে দীপক, দীপক থেকে দেব। আর আমরা খুব ভালোবাসি, কারণ প্রচুর লোকেও প্রচুর ভালোবাসে। অনেক ছোটবেলা থেকে অনেক আগে দাঁড়িয়েছে। এ তো ঠাকুরের আশীর্বাদ, মানুষের আশীর্বাদ, সকলেরই আশীর্বাদে এত বড় জায়গায় দাঁড়িয়ে আছে। তো এটা আমরা জানতাম না যে এত বড় জায়গাতে দাঁড়াবে। তো ভালো থেকো। ও বিয়ে কবে করবে? তাড়াতাড়ি বিয়ে করে নাও। এই এই যে বাবার প্রশ্ন, এইটা তো ফেলা যাবে না। বাবার প্রশ্ন পেয়ে গেছে লোকটা, হ্যাঁ পেয়ে গেছে তুমি। বিয়ে করে না, বাবার বাবা, আমি দেখো তোমার বাড়ির থেকে প্রশ্ন হচ্ছে, হ্যাঁ। বাবা প্রশ্ন করছে বিয়ে করে নাও কবে। কেন, ভালো তো আছি, সুখে তো আছি। ঠিকই আছে। হ্যাঁ, কেন নেই? আচ্ছা, বিয়ে আমি সম্মান করি, বিয়ে মানে পুরো ব্যাপারটাকে আমি সম্মান করি। আই ওয়ান্ট টু গেট সেটেল ডাউন। বাট বিশ্বদা, একটা 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 কথা বলি যে জীবনে সবকিছু কিন্তু একটা দায়িত্ব। এবার তুমি কতটা নিতে পারো সেটা তোমার উপরে। তুমি যে একটা দায়িত্ব নিতে পারলে না, সেইটাকে তুমি, কথার কথা বলছি আজকে, আমি তুমি রুক্মিণীর দায়িত্ব নিতে পারবে না ভাবছো? না, আমি এই মুহূর্তে নিতে পারবো না। এই মুহূর্তে দাঁড়িয়ে বিয়ের কথা হচ্ছে, রুক্মিণীর কথা হচ্ছে না। বিয়ে বিয়ে হয়তো রুক্মিণী হতে পারে, XY হতে পারে, যে কোনো হতে পারে, মানে দীপিকা পাদুকোণ হতে পারে, আচ্ছা, এনি ক্যান, শি ইজ অলসো সিঙ্গেল, ইউনো। তো ব্যাপারটা হচ্ছে, আমাকে রোববার ছুটি নিতে হবে, কারণ আমাকে তো সময় দিতে হবে। যেই ভদ্রমহিলা আমার জীবনে আসবে তাকে তো আমাকে মিনিমাম সময় দিতে হবে। আজকে আমি সত্যি ঘেটে আছি কিন্তু এতগুলো জায়গা, আমি বাড়িতে ঢুকে প্রত্যেক রাত্রে 12টা-1টা বেজে আমার, দেখেন দেখি আমার রাজ চক্রের সাথে মিটিং আছে আমার পরের ছবিটা নিয়ে, সেটা কখন শেষ হবে, তারপরে আমি বাড়ি ঢুকবো, তারপরে কত ডকুমেন্ট সাইন করতে হয়, এইসব করতে করতে আমার রাত্রে 1টা বেজে যায়, সকাল 8টার মধ্যে বেরিয়ে যেতে হয়। এই যে এর মধ্যে আমি যদি বিয়েটা করি, আরো আরো সমস্যা বলবো না, ডেফিনেটলি ভেরি গুড সাইন, বাট আমি মেন্টালি প্রিপেয়ার্ড না ওই দায়িত্বটা, যে আমি সময়টা বার করতে পারছি না। তুমি যদি রুক্মিণীর কথা বলতো, তাকেই আমি সময় দিতে পারছি না, বা আমি বাড়িতে সময় দিতে পারছি না, আমি আমার এতে সময়, মানে যেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আমার ছবির বাইরের কথা বলছি, সেই জায়গাগুলো আমি সময় দিতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। বাট আই ওয়ান্ট টু গেট সেটেল ডাউন, নেক্সট ইয়ার, প্রবলি 2017 বা 18, আর্লি 18-র মধ্যে সেটেল ডাউন হতে চাইছি, বাট নট রাইট নাও। রুক্মিণী খুব পজিটিভ, খুব প্রচন্ড না? No, she's not. She's normal. She's happy-go type, মানে happy-go-lucky type. দেবের সম্বন্ধে রুক্মিণী কি বলে একবার শুনে নিত। শালা। সারপ্রাইজ। আচ্ছা হ্যাঁ, আমাকে দেখাটা ইজ মোর অফ এ শক ফর ইউ, সেটা তো আমি বুঝতেই পারছি এখন। আচ্ছা ঠিক আছে, দীপক দীপক দীপক, হ্যাঁ, ফার্স্টলি আমি এটা বলি যে এটা যখন দেখাবে তখন নিচে যেসব বান্ধবী রুক্মিণী রুক্মিণী যা ইটিভি লিখবে লিখুক, বাট আমার সব থেকে আগে এটা বলা দরকার, যেটা অনেকজনই জানে না, যে হয়তো মেবি কেউই জানে না, ইজ এখন যাকে আপনি দেখছেন অ্যাজ রুক্মিণী মাইত্রা ইজ দেবস বেস্ট ফ্রেন্ড, এই সেম দেবই কিন্তু রুক্মিণীকে কয়েক বছর আগে হি ইউজড টু হেট মি, মানে আমাকে বলতে গেলে পাতি কথায় সহ্য করতে পারতো না। সেটা কেন, সেটা আপনার ওনার থেকে জেনে নেবেন, না জানলে আমার জন্যই বেটার। বাট হ্যাঁ, এটা আমি কোট করে বললাম যে দেব দীপক অধিকারী আমাকে হেট করতো লিটারেলি। সেটা কেন, সেটা আপনাদের ডিপার্টমেন্ট জানা। আচ্ছা ঠিক আছে, জোকস অ্যাপার্ট, ইফ আই হ্যাভ টু টক অ্যাবাউট দীপক, সবাই জানে যে ভীষণ ইন্টেলিজেন্ট, হি ইজ অ্যান এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট ইয়াং ল্যাড অ্যান্ড প্রচণ্ড মিসচিভিয়াস, মানে 6 to 60 ও কাউকে স্পেয়ার করে না, আর ওর মুখে কিছু আটকায় না। সেটা মানে সে যেভাবেই নিক, সেটা লোকের ভালোভাবে নিক বাজেভাবে নিক, বাট ওর একটা ফেমাস ডায়লগ আছে, সেটা অনেকজনই আবার হয়তো জানে না, উইচ ইজ ইউ লাইক ইট অর ইউ লাভ ইট, ইউ ক্যান ইদার লাইক মি অর লাভ মি, এটাই ওর ব্যাপার। তো সেই জন্য যা ইচ্ছা তাই তাই বলে। কিন্তু ও যে এত সবাইকে বুলি করে, আপনাদের ওকে জিজ্ঞেস করা উচিত যে ওর আর আমার মধ্যে কে বিগার বুলি, আমি না ও, সেটা একটু জিজ্ঞেস করে নেবে। ব্যাস, অনেক বলেছে। বলো রুক্মিণীর প্রশ্নের উত্তর। হ্যাঁ, হেডটা বলি, আমার এখনো মনে আছে। আমি যখন চ্যালেঞ্জ ছবি শুটিং চলছিল, ইনফ্যাক্ট ওকে আমি প্রথম
চ্যালেঞ্জে আমরা ভেঙ্কটেশ একটা অফিস ছিল প্রিন্সটন ক্লাবে, এখানে আমি জাস্ট ওয়াশরুমে যাচ্ছিলাম, একটা সুন্দর দেখতে একটা মেয়ে পাশ থেকে যাচ্ছিল, 2007 হ্যাঁ, 8 চলছিল, কারণ চ্যালেঞ্জটা শেষ হলো, রাজ যখন প্রেমামারের জন্য কাস্টিং করছিল তখন দেওয়া লুকিং নিউ ফেস, আমি জাস্ট পাশে একটা খুব সুন্দর দেখতে একটা মেয়ে একটা ক্লাবে ঢুকছে, আমি মনিকে এসে বললাম দেখো তোমরা একটা হিরোইন করছো, ওই মেয়েটাকে খুব সুন্দর দেখতে। রাস্তায় দেখে হিরোইন ঠিক করে ফেললে? না না, ক্লাবের মধ্যে, মানে আচ্ছা, এর ক্লাবের মধ্যে মধ্যে। হিরোইন আচ্ছা, আমি না, মানে একটা সুন্দর দেখতে মেয়ে পাশ থেকে যাচ্ছে, সলমান খান ভাই একদম। কিন্তু আমার ছবিও ছিল না, এটা সোহম হিরো ছিল, সোহম হিরো ছিল। আমি মহিলাকে বললাম, মহিলা গেল, ওর নাম্বারটা নিল, হি ইজ দ্য হিরো, মহেন্দ্র সোনি ইজ দ্য হিরো, রুক্মিণী নাম্বারটা নিল অ্যান্ড দে স্টার্টেড টকিং, ওকে নারেশন দেওয়া হয়েছে। ও তারপরে মনি আমাকে একদিন ফোন করলো, শুন না একটা কেস হয়েছে কি না, রুক্মিণীর একজন বান্ধবী আছে, সে তো ডাই হার্ট ফ্যান, ও প্রমিস করেছে তোকে একবার ওর সঙ্গে যেতে হবে, ওর বন্ধুর সঙ্গে। কোথায় ফাঁসাচ্ছ আমাকে, আমি কেন যাবো, চিনি না ও কাউকে। বলছি শোন না, একটু দেখে না, একটু ম্যানেজ কর না প্লিজ, আমি কথা দিয়ে দিচ্ছি তোকে একবার যেতে হবে। আমি বললাম 2008-এ আমার মনে আছে লেক রোডে ক্যাফে ছিল ওইখানে, আমার মনি যেহেতু পিছনে আমার একটা অফিস ছিল প্রিন্সটন ক্লাবে, তো ওর বান্ধবী যে আমার ডাই হার্ট ফ্যান ছিল তার সঙ্গে দেখা করতে গেছিলাম আমি একা। মনিদা বলেছিল যা হয় ফ্যান মোমেন্ট, হ্যাঁ। তারপরে ওর বয়ফ্রেন্ড এসে গেল, ওকে প্রচুর ঝামেলা হলো, ও চলে গেল বয়ফ্রেন্ডের সাথে। কে? ওই মেয়েটা। আচ্ছা, বয়ফ্রেন্ড জানলো দেবের সাথে প্রচুর বোঝা, এবারে আমি আরো বসে আছি, মানে তুমি আর রুক্মিণী পড়ে গেলে? এবারে আমি আর রুক্মিণী, এবারে ওই চিত্রনাট্য? হ্যাঁ, পুরোটাই চিত্রনাট্য ছিল। এবার তারপরে যেটা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাকে বললো কি তুমি কি ছবি করেছো, মানে তোমার বন্ধুর সঙ্গে জিজ্ঞেস করতে পারতো, ইউনো কনভেন্ট বা ইংলিশ পড়া, মানে ওরা সব হলিউড দেখে, বাংলা সিনেমা খুব একটা পাত্তা দেয় না। এবারে আমার একটু শুরু হলো এবার ব্যাপারটা, মাথায় আস্তে আস্তে রাগটা ঢুকতে শুরু করলো। ও বেঙ্গলি ফিল্ম রাইট, ইউ অনলি ডু রিমেক ফিল্ম রাইট, রিমেক কে দেখে অডিয়েন্স, উইচ পার্ট অফ দ্য স্টেট তোমাদের এই ছবিগুলো চলে, you don't see doesn't mean that কেউ দেখে না, দেখে, see everyone is looking at me, that means see I'm not saying that I'm not popular, but বাংলা ছবি লোকে দেখে। এইটা নিয়ে ও বলেছিল বাংলা ছবি দেখে না, আমি থাপ্পড় মানে প্লিজ গেট আউট আদারওয়াইজ আই উইল স্ল্যাপ ইউ, আউট। এবার ওকে তাড়িয়েছিলেন বলে, দেন নেক্সট টাইম মিট মি অ্যান্ড দেন নেক্সট টাইম সি দ্য বেঙ্গলি ফিল্ম, দেন ইউ জাজ, তুমি কোন ছবিটা দেখেছো? না আমি দেখিনি, আমার বন্ধু বান্ধব কনভেন্ট স্কুল কনভেন্ট কলেজ যা হয়, না দেখিনি, মানে ইগোতে লেগে গেল দেব আমাকে। না আমি বাংলা ছবি করতে লাগলো, বাস তখন আমার পার্সোনালি কথা, দেব তখন বড় কিছু হয়নি, মানে তখন আমিও না, somebody is insulting my Bengali industry, somebody is insulting my Bengali film, I will kill that person, what you are talking about? তাকেই এই বেঙ্গলি ছবিতে নামাচ্ছ। হ্যাঁ, তারপরে ওই ছবিগুলো দেখে এখন বাংলা ছবি নিয়ে প্রচুর লিখেও, বাংলা ছবি এত উন্নতি করছে, দিস ফিল্ম আই ওয়ান্ট টু সি, দ্যাট ফিল্ম আই ওয়ান্ট টু সি, দিস ইজ দ্যাট, দ্যাট ইজ দ্যাট, তো উইচ ইজ গুড। বান্ধবীকে বাংলা ছবিতে নামানো ডিসিশন, মানে ভবিষ্যতের কতটা ঠিক হচ্ছে? না দেখো, তোমাকে এটা বুঝতে হবে, আমার ধূমকেতুর সময় এটা মনে হয়েছিল কি ওই চরিত্রটা শুভশ্রী ছাড়া কেউ করতে পারে না, কেন এই শোটা যেহেতু আমিই লিখেছি লাস্ট 2-2.5 বছর ধরে, আমি আমার মাথায় ছিল এই ক্যারেক্টারটা রুক্মিণীই করবে, কারণ রুক্মিণী আমি ওকে অনেকবারই রিকোয়েস্ট করেছি ছবি করা, রিকোয়েস্ট করিনি, বলেছি, মানে আমি বলিনি, শ্রীকান্ত আমাকে দিয়ে বলেছে, মনি আমাকে দিয়ে বলেছে, বিরসা বলেছে, রাজ বলেছে, ওকে কোনোদিন ওর ছবি নিয়ে কোনো ইন্টারেস্টই থাকতো না, বা নেই, এখনো নেই। বাট এই ছবিটা যেহেতু যত 2-2.5 বছর যখন স্ক্রিপ্টটা লিখছিলাম, আমি বলেছিলাম দিস ইজ দ্য ক্যারেক্টার which I am looking, ইউ লেট মি ফিনিশ দ্য স্ক্রিপ্ট, তুমি শোনো, তারপর তোমার যদি মনে হয় দেন। তখন ডিরেক্টর কে ছিল না, আমি একাই ছিলাম সব কিছু নিয়ে, আমি মনের মধ্যে রাখলাম, দেন আই ফাইনালাইজ রাজও অন বোর্ড এলো, রাজের গল্পটা খুব ভালো লাগলো, আমরা স্ক্রিপ্টটা ওকে শোনালাম, রাজ বললাম কে হিরোইন হতে পারে, রাজ এক কথায় রুক্মিণী নাম বললো, তারপরে আমি আরেকজনকে গল্পটা শোনালাম যে আমাদের আরও ইনভলভমেন্ট, তারাই রুক্মিণী নাম বলছে, দ্যাট মিনস আই এম নট রং। আর কি হচ্ছে এক একটা ক্যারেক্টার, এবারে বুঝতে পারলাম কি এই যে রাইটাররা, একটা রাইটার বলো বা সকল ডিরেক্টর রাইটার যারা, এখন বুঝতে পারছি সৃজিত কেন আমাকে বারবার বলছিলে মার্কাসটা তোকে ছাড়া, তোমার মনে হচ্ছে এটা রুক্মিণীকে দিয়ে, তুমি প্রথম মনে হয়েছে, হ্যাঁ এটা লেগে গেছে। এই দাঁড়াও, রুক্মিণী কি বলতে চাইছে, একবার রুক্মিণী কি বলছে তুমি না শোনো। আমার দেবকে নিয়ে যেটা বলা খুব আমার মনে হয় যে সবাই ওর ইন্টেলিজেন্ট সাইডটা দেখেছে, ওর অ্যাজ এ পলিটিশিয়ান দেখেছে, অ্যাজ অ্যান অ্যাক্টর দেখেছে, অ্যাজ এ পারফর্মার দেখেছে, বাট যেটা সবাই জানে না যে একটা বিশাল একটা প্রফেশনাল পার্সোনালিটির পেছনে ইজ অ্যান এক্সট্রিমলি ইমোশনাল সাইড। মানে দেব অ্যাজ এ হিউম্যান বিং ইজ ট্রিমেন্ডাসলি ইমোশনাল। ও কিন্তু যতটাই প্রফেশনাল ততটাই ওর সবকটা ডিসিশনস ইন লাইফ, সেটা রিলেটেড টু ওয়ার্ক, রিলেটেড টু ফ্যামিলি, যাই হোক, is very heart driven. Everything is driven by the heart, and আমার মনে হয় that is a tremendous quality. মানে ও হয়তো
নিজের নিজের লোকের জন্য, এটা হয়তো ওকে দুবারও বলতে হবে না, বাট ও চোখ বন্ধ করে ও যদি তুমি চাও হি উইল গিভ আপ হিজ লাইফ, সেটা নিয়ে দের আর নো সেকেন্ড থটস, অ্যান্ড দ্যাট ইজ এ গ্রেট হিউম্যান কোয়ালিটি। অ্যান্ড আর একটা জিনিস যেটা আমার বলা উচিত যে দ্য ডেডিকেশন হি হ্যাজ টুয়ার্ডস ওয়ার্ক, মানে বিকজ আই এম ভেরি ক্লোজ টু হিজ ফ্যামিলি অ্যান্ড স্পেশালি সিস্টার চিনুদি, আমি দেখেছি যে স্পেশালি ডিউরিং ইলেকশন অ্যান্ড তখন আই থিঙ্ক ডিবিডি শ্যুট করছিল, যোদ্ধার শ্যুট করছিল, একটা মানুষকে রোবটে ট্রান্সফার কিভাবে হয় সেটা আমি দেখেছি। মানে সে শুধু সারাদিন স্ট্রেট একটা ফেস নিয়ে জাস্ট চলতো, ওকে বলতো যে ক্যাম্পেনিংয়ে যাও, যাচ্ছে, লেফট টার্ন নিয়ে বলতো যে ডিবিটিতে যাও, যাচ্ছে, রাইট টার্ন নিয়ে বলতে যোদ্ধায় যাও। সে মানুষটা খেত না, ঘুমোতো না, না কিচ্ছু করতো না, বাট ও জানতো যে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম লোকেদের ওকে দরকার আছে, ওকে কাজ ডেলিভার ঠিক আছে। করতে হবে। থ্যাংক ইউ আর ও রুক্মিণী, সেটা থ্যাংক করতো। ইউ, মানে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওহ! আমি 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 তুই তো emotional হয়ে গেলি। না না, আমি ইমোশন না, ও যেটা বললো রুক্মিণী যে দেব যা করে ইমোশনালি করে এবং হার্ট থেকে করে, এবং যাকে পছন্দ করে তার জন্য জান দিয়ে দেবে, কোন মানে নিজের পছন্দ আমি সবারই জন্য করেছি, কিন্তু আমি এমন এমন কাজ করেছি আমার কোনো আইডিয়া নেই। আমি অনেকের জন্য মানে মানে আমি বলে মানে ঢাক পেটাতে চাইছি না, অনেক বন্ধু বান্ধবের জন্য অনেক কিছু করেছি, বাট রাতে আমার কিছু যায় আসে না বা তাদের কিছু যায় আসে না, ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। কারণ তুমি রাস্তায় নেমে ঢাক নিয়ে পেটালে যে তোমার কথা লোকে শুনতে হবে তার কোনো মানে নেই। তুমি চুপটি করে একটা কর্নারে দাঁড়িয়ে থাকো, লোকে যে জিজ্ঞেস করো তুমি কেন এরকম ভাবে দাঁড়িয়ে আছো, এটা কিন্তু পৃথিবীর নিয়ম। রুক্মিণী মোটামুটি জীবন সঙ্গীর পথে এগিয়ে আছে, হবে কিনা বস, জানে, পৃথিবী এমন একটা জায়গায় আমরা বাস করি, কি হবে কেউ জানে না। মানে এই 24 ঘন্টা একটা পৃথিবীর চক্কর মারে তো। হ্যাঁ, তো আমাদের জীবনের সাইকেলটা ওরকমই কিন্তু, এ কখন কোথায় কি লাটারি ঘুরবে, কোথায় কি ঘুরবে, কালকে আমার কি হবে, কালকে ওর কি হবে, কালকে তোমার কি হবে, উই নেভার নো। তো আমি আমার জীবনে এমন এমন জায়গা থেকে ভেবে এসেছি কি, আমি ভেবেছিলাম কি আমি একে বিয়ে করব, আমি এইটাই 2009 বিয়ে করব, আমি 2012-তে বিয়ে করব, বিয়ের কাছে গিয়ে আমার হলো কি না বাট কোথায় চলে এলাম। তো এই জায়গা থেকে আই রেসপেক্ট হার, মানে আমি দাও জলটা খাই। যে অনেকেই বলে না কে আমি চিনি না, এটা আমি তো অসম্মান করতে পারবো না কাউকে। সি ওয়েন ইউ, যেটা আমি প্রথম বললাম কে আমি, যেটা তুমি আমাকে বললে কে পার্লামেন্টে কি ভালো না খারাপ, সে আই কান্ট, ইফ আই সে রং দ্যাট মিনস আই এম ইনসাল্টিং মাই কনস্টিটিউশন। তুমি যদি বলো কেমন, আমি যদি ওখানে বলি কি না ও তো এমনি এরকম, তো আই এম ইনসাল্টিং হার অলসো অ্যাট দ্য সেম টাইম। আমি যেটা প্রথমে বললাম, আই এম নট রেডি টু টেক এনি রেসপন্সিবিলিটি রাইট নাও, প্রবলি দ্যাটস দ্য অনলি রিজন ওয়াই আই এম নট সেইং ইয়েস টু ইট, অর মেবি নট আই এম গোয়িং লাউড অ্যাবাউট ইট। যেদিন আমার মনে হবে সত্যি আমাকে বিয়ে করা উচিত, সেটা রুক্মিণী হোক বা অন্য কেউ হোক, বাট আমার ডেফিনেটলি ইচ্ছে আছে রুক্মিণী যদি হয়তো ভালো হয়, কিন্তু কালকে আমার কি হবে আমি সত্যি কিছু জানি না। জীবন না ইটস নট পসিবল। এক রাত আগে পর্যন্ত আমি জানতাম কি আমি এমপির জন্য দাঁড়াবো, ওই রাত্রে পার্টিতে যখন গেলাম আমি তো বেশ চান টান করে পারফিউম টাফিউম মেখে গেলাম, যেটা রোজ পার্টিতে যাই। তারপরে যে বেরিয়ে এলাম, তার 1 মাসের মধ্যে আমি এমপি হয়ে গেলাম। ঠিক, জীবন কোথায় নিয়ে যায়, জীবন কাকে কোথায় নেবে সত্যি কেউ জানে না। আর বিশেষ করে দেবের হৃদয় কখন কোন দিকে যাবে সত্যি জানা মুশকিল। কিন্তু দেব যেটা বললো, রুক্মিণী যেটা বললো দেবের সম্বন্ধে এত বড় সার্টিফিকেট, দরাজ সার্টিফিকেট, যে দেব মানে একটা বড় হৃদয়ের ছেলে, বড় হৃদয়ের মানুষ, এবং এই হৃদয় নিয়ে কোনো প্রশ্ন হবে না। আমরা দেবের আরো সাফল্য কামনা করছি। দেব তুমি আরো বড় হও, আরো সফল হও। আমি একটা কথা বলি, হ্যাঁ বলো। এই জীবনে 10 বছর হয়ে গেল ক্যারিয়ারে, জীবনে কোনো 2 ঘন্টা লাইভ কোনোদিনও করিনি। ঠিক আছে, তো ধন্যবাদ তার জন্য, বসে থাকার জন্য। না, এটা মজা বাবা পেয়েছি। যে বললো মাথায় স্ট্রেট ভেঙে থাকুনি, একটা টাক মাথা লোকের মানে মাস্টার স্ট্রেট ভেঙে ফেলেছিলে, আমারও টাক, আমার মাথায় যে স্ট্রেট ভাঙনি, অন্য কিছু ভাঙনি। ধন্যবাদ তার জন্য, এবং শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, এবং পুজো খুব খুব ভালো কাটুক তোমার। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।